কখনোই কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে ১০০ পা হাঁটতে রাজি না ব্যক্তিগতভাবে। ২৫ বছর ঘর করার পর স্বামী স্ত্রী মন বুঝতে পারে না, আর একবারকে দেখা করে মন বুঝে যাবে? এত সহজ মন বোঝা? তো হুমায়ুন কবিরের যে ভাবমূর্তি বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়িয়ে আপনার কতটা এগোনো উচিত, এই নির্ধারণটা তো করা উচিত বলে আপনার মনে হয়? যদি পার্টি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি তাহলে কমিউনিস্ট পার্টিকে আরেকবার ভেবে দেখতে বলবো। ব্যাস, আর কিছু না। আরেকবার ভেবে দেখতে বলবো। হুমায়ুন কবির যা করছেন সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি বলে আমি মনে করি না। এটা একেবারে একটা ধর্মীয় উস্কানিমূলক এবং প্রতিশোধমূলক কর্মসূচি। এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের কাকে মুখ করা উচিত, বা আপনি কিভাবে বাম রাজনীতির মুখকে খোঁজেন? যেটা খুব আহ, আতঙ্কের মনে হয়েছে, গণ আন্দোলন থেকে সরাসরি পার্টি নেতৃত্বে প্রতিষ্ঠিত করে দেওয়ার ব্যাপারটা। দেখলাম শতরূপ এই সেলিম আর হুমায়ুনের বৈঠক নিয়ে বলেছেন যে সব দায় বা সবকিছু রক্ষার দায় তো সিপিএম এর নয়। ধরুন এটা গাধা। এরা যে রাজনীতি করে, এগুলো অত্যন্ত নিম্নমানের, নিম্ন মেধার রাজনীতি এগুলো। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তাকে হয়তো সকলেই চেনেন। আমাদের চ্যানেলে এর আগে বহু ইন্টারভিউ তার গেছেন, বহু মানুষ তাকে পছন্দ করেন, তার কথা শুনতে ভালোবাসেন। শুভেন্দু মাইতি বই মেলায় এখন তিনি আমার সঙ্গে। শুভেন্দু, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। সাম্প্রতিক সময়ে শেষ দুদিন ধরে সব থেকে বেশি বিতর্ক হচ্ছে হুমায়ুন কবিরের সাথে মোহাম্মদ সেলিমের বৈঠক নিয়ে। অনেকে বলছেন এটা বামপন্থা হতে পারে না। আপনি এই পুরো বিষয়টি কিভাবে দেখেন? এখন বামপন্থা কোনটা বামপন্থা আর কোনটা বামপন্থা নয়, এটা স্থির হয় কিন্তু কোনো একটি ঘটনার প্রস্তুতির সময় নয়। চলমান ঘটনাতে তার সংজ্ঞা স্থির হয় না, কিন্তু ঘটনা রূপ পাওয়ার পর তারপর স্থির হয় যে ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে ওর বামপন্থা, বেঠিক হলে বামপন্থা না। এই চলমান সময় যখন একটা কাজ চলছে তখন হুট করে কোনো মন্তব্য করে দেওয়াটা এক ধরনের হঠকারিতা। কিন্তু না, এখানে একটা পাল্টা প্রশ্ন আমি করছি। হুমায়ুন কবিরের যে ভাবমূর্তি বর্তমানে রাজ্য রাজনীতিতে প্রতিষ্ঠিত, সেখানে দাঁড়িয়ে আপনার কতটা এগোনো উচিত, এই নির্ধারণটা তো করা উচিত বলে আপনার মনে হয়? বামপন্থীরা আহ, যদি মনে করে যে মৌলবাদ সব থেকে বড় শত্রু, সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠের মৌলবাদ যতখানি বিপজ্জনক, সংখ্যালঘিষ্ঠের আক্রমণাত্মক মৌলবাদ ঠিক ততটাই বিপজ্জনক। হ্যাঁ, এটা তো ফাটল ধরে। আমাকে যদি ব্যক্তিগতভাবে প্রশ্ন করো, তা আমি আমি কখনোই কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে ১০০ পা হাঁটতে রাজি না ব্যক্তিগতভাবে। এখন মানে বামপন্থী হিসাবে তো অন্তত রাজি নয়, এটা বোঝা যাচ্ছে। রাজি না, ১০০ পা হাঁটতে রাজি না, কিন্তু কোনো কৌশলগত কারণে যদি তার সাথে ১০ পা হাঁটতে বলে আমাকে, এই কৌশলগত কারণে আমি ১১ পা হাঁটার আগে কিন্তু তাকে ধাক্কা ফেলে দেবো, ঠিক ১০ পাই হাঁটবো। সেই মনের জোর বা সেই কৌশলগত অবস্থানের জোর যদি থাকে তাহলে হাঁটুক, অসুবিধা নেই, ওই আলোচনা পর্যন্তই। কিন্তু কোনো জোট তৈরি করা বা নির্বাচনী আঁতাত তৈরি করা এটার পক্ষে না। নির্বাচনের জন্যই তো জোট হয়, তো নির্বাচনী আঁতাত না করে আমি একটা বৈঠক করছি, এটা তো আনএক্সপেক্টেড না? বৈঠক গ্রামে কত মানুষ আছে বৈঠক করে। আর হুমায়ুন কবির যা করছেন সেটা কোনো রাজনৈতিক কর্মসূচি বলে আমি মনে করি না। এটা একেবারে একটা ধর্মীয় উস্কানিমূলক এবং প্রতিশোধমূলক কর্মসূচি। সে প্রতিশোধ নিতে চায় তার পুরনো দলের বিরুদ্ধে, বা আমি জানি না সে আসলে প্রতিশোধ নিতে চায় নাকি আবার, কারণ একটা কথা তিনি কিছুদিন আগে বলেছেন যে তিনি অন্তত ১২টা এমএলএ নিয়ে আবার সসম্মানে বাড়িতে, সসম্মানে নয়, আরো বেশি আদরে তার পুরনো বাড়িতে ফিরবেন। এইরকম অবস্থাতে একটু বামপন্থীদের সতর্ক থাকলেই ভালো। এর বেশি কিছু বলার অধিকার আমার
নেই। আপনি বামপন্থাকে যেভাবে দেখেন অনেকে সেভাবে দেখেন না। ভোটের আগে এই সমালোচনা, এর আগেও একটা সমালোচনা আমরা দেখেছিলাম যখন আব্বাস সিদ্দিকীদের সঙ্গে জোট হয়েছিল, ভরা ব্রিগেডে আব্বাস মঞ্চে উঠে যান, অধীর বক্তৃতা থামিয়ে দেন, বারবার বিতর্ক। বিতর্ক এইটা হান্নান মোল্লা একদম তৃতীয় সারিতে চেয়ারে বসে আছেন আব্বাস সিদ্দিকের সামনে। এটা আমারও খুব একটু দেখতে ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি। কিন্তু নওশাদ সিদ্দিক আর আব্বাস সিদ্দিকী কিন্তু এক না। হ্যাঁ, নওশাদ কিন্তু যে একটা আলগা কথা আজ পর্যন্ত বলেন। আব্বাস তার বক্তৃতার মধ্যে বারবার ধর্মীয় উস্কানি দেন এবং তার ধর্মের যে চরিত্রটা তিনি বারবার ধরে তার শব্দ প্রয়োগে, তার শরীরের ভাষাতে, চিৎকৃত বক্তৃতাতে বারবার ধরে সেটা প্রতিষ্ঠিত করেন। নওশাদ অত্যন্ত স্থির, কৌশলী এবং চতুর। কোথায় কথা মেপে বলতে হবে কতটা, সে কিন্তু খুব স্থির এবং সে কিন্তু বারবার ধরে সেকুলার ফ্রন্ট শব্দটাকে বারবার ব্যবহার করছেন। আমার মনে হয় নওশাদকে যদি বুদ্ধিমত্তার সাথে এবং সঠিক হৃদয়তার সাথে বামপন্থীরা ব্যবহার করতে পারে, বামপন্থীদের ব্যবহার করে ফেলে, হ্যাঁ, বামপন্থীরা যদি ব্যবহার করতে পারে তাহলে ভালো হবে। বর্তমান পজিটিভ। এই মুহূর্তে মোহাম্মদ সেলিমের এই পদক্ষেপ নিয়ে আপনার বার্তা কি থাকবে? অন্তত পার্টির একদম উচ্চ পদস্থ কর্তা, ফলে স্বাভাবিকভাবে প্রশ্নবিদ্ধ তাকে হতে হচ্ছে। আমি জানি না এটা মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সিদ্ধান্ত না রাজনৈতিক সিদ্ধান্ত, সেটা আমার জানার উপায় নেই, আমি তো পার্টির লোক না। অ্যাজ এ লিডার আপনাকে তো দায়িত্ব নিতে হবে। আমি কে লিডার? মোহাম্মদ সেলিম লিডার। হ্যাঁ, আমি তো জানি না, আমি তো এটা আমার জানার কোনো উপায় নেই। যদি পার্টি এরকম সিদ্ধান্ত নিয়ে থাকেন, আমি তাহলে কমিউনিস্ট পার্টিকে আরেকবার ভেবে দেখতে বলবো, বাস, আর কিছু না, আরেকবার ভেবে দেখতে বলবো। শুনো, রাজ্য রাজনীতিতে মুখের রাজনীতির একটা প্রচলন চলে এসেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত মুখ থাকা প্রয়োজন। ভোট রাজনীতিটা বদলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বামেদের কাকে মুখ করা উচিত, বা আপনি কিভাবে বাম রাজনীতির মুখকে খোঁজেন? এইটা নিয়ে আমাকে তোমার সাথে একটা বড় ইন্টারভিউ করতে হবে। এই দুই চার কথায় তো উত্তর দেওয়া যাবে না। আমি শুধু একটা কথাই তোমাকে বলি, অনেকগুলি ভালো ভালো ছেলেপুলে এসছে, উজ্জ্বল ছেলেপুলে, তারা গণ আন্দোলন থেকে উঠে এসছে এবং কিন্তু আমার কাছে যেটা খুব আতঙ্কের মনে হয়েছে, গণ আন্দোলন থেকে সরাসরি পার্টি নেতৃত্বে প্রতিষ্ঠিত করে দেওয়ার ব্যাপারটা, কোনো শ্রেণী সংগঠনের স্পর্শ ছাড়াই সরাসরি গণ সংগঠন থেকে পার্টির নেতা হিসাবে প্রতিষ্ঠিত করার যে ঝোঁক, তা কিন্তু একটি কমিউনিস্ট পার্টির পক্ষে কখনো শুভ হতে পারে না। আজকে দেখলাম শতরূপ এই সেলিম আর হুমায়ুনের বৈঠক নিয়ে বলেছেন যে সব দায় বা সবকিছু রক্ষার দায় তো সিপিএম এর নয়। এটা কোথাও গিয়ে বামপন্থার বিরুদ্ধে একটা মত বলে আপনার মনে হচ্ছে? এখন যেন তেন প্রকারে যাতে আর একটা সংখ্যালঘু ভোট যেন কমে না যায়, মুসলমান ভোট যেন কমে না যায়, এবং তার কোনো রকম কোনো সম্ভাবনা দেখলে এরা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলছি, যদি হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক হয়ে থাকে, বেশ হয়েছে, দরকার হলে আবার হবে, তার কৈফিয়ত কি আমরা দেবো নাকি? তোরা কে রে ভাই প্রশ্ন করার? সব রক্ষার দায় আমি শতরূপ কি বলেছে তা আমি ঠিক জানি না। হ্যাঁ, সেলিম থেকে পার্টি থেকে বামপন্থা থেকে আলাদা করতে চাইছে, এটা তো বললে হবে না। সেলিম যদি যায়, বামপন্থাকে তার দায় নিতে হবে, বামপন্থার পার্টিকে তার দায় নিতে হবে। হ্যাঁ, সেলিম যদি ব্যক্তি সিদ্ধান্তে যায় আর যদি পার্টি সিদ্ধান্তে যায়, তাহলে পার্টিকে দায় নিতে হবে। কৈফিয়ত চাইলে লোকে কৈফিয়তের জবাব দিতে হবে। মানুষ তো কৈফিয়ত চাইবেই, মানুষ কৈফিয়ত চাইবে। আর কমিউনিস্ট পার্টি যদি মনে করে কমিউনিস্ট পার্টিটা পার্টি মেম্বারদের পার্টি, তাদের পার্টি মেম্বারদের ছাড়া আর কারো কাছে তাদের কোনো জবাবদিহি করার নাই, তাহলে তার ফলও তারা ভুগবে। আমি মনে করি কমিউনিস্ট পার্টি তাদের পার্টি যারা ব্রিগেড ভরায়, যারা বুথ সামনে রাখে, যারা প্রতিদিন পার্টিকে অন্তর থেকে ভালোবাসে, পার্টি সদস্য নয়, হ্যাঁ, ঝাঁপিয়ে পড়ে পার্টির যে কোনো কাজে, হ্যাঁ, তাদের পার্টিটা তাদেরও প্রশ্নের উত্তর দেওয়ার দায় আছে পার্টির। আর তা যদি কমিউনিস্ট পার্টি মনে করে
যে তারা কেবলমাত্র দায়বদ্ধ তাদের পার্টির সদস্যদের কাছে, তাহলে তাদের সামনে কবর খোঁড়া হচ্ছে। কিন্তু ভোটেও তো জিততে হবে, বর্তমানে ভোট ভোটে জিততে রাজনীতি। হবে না, ভোটে জিততে হবে কে বলেছে? বামপন্থী রাজনীতি শুধু ভোটে জেতার জন্য কি নির্বাচনে দাঁড়ায় নাকি? তাহলে অবিলম্বে ছাড়ো, যে 4% 5% ভোট পাচ্ছে, জেতার কোনো সম্ভাবনা অদূর ভবিষ্যতে আছে? তা তো নয়। তখন ভোটের রাজনীতি ত্যাগ করবে। ভোটের রাজনীতি করার জন্য, ভোটে জেতার জন্য যা খুশি করবো, এটা হবে না। এটা মানুষ মেনে নেবে না। অনেকে বলছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক আর হুমায়ুন কবির সঙ্গে বৈঠক কোথাও গিয়ে মিলে যাচ্ছে একই। কেউ হিন্দুত্বের রাজনীতি করছে, কেউ সংখ্যালঘু বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব, পার্টির ঘোষণাই হয়েছে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য। তাহলে দুটো কি এক, আপনি কি একই সারিতে রাখবেন? না না না, দুটো এক সাইডে রাখুন। আমি জানি না পার্টি সিদ্ধান্ত নিয়েছে বাবরি মন্দির প্রতিষ্ঠা করবে। বামপন্থী পার্টি কোথায় সিদ্ধান্ত নিয়েছে? হুমায়ুন কবির সিদ্ধান্ত নিয়েছেন। পার্টি কোথায় হচ্ছে? আপনি ওনার সঙ্গে মিটিং এ বসছেন, মানে আপনি তো কোথাও না কোথাও। হুমায়ুনের সিদ্ধান্ত, সেটা বামপন্থীদের সিদ্ধান্ত কেন হবে? হুমায়ুনের সিদ্ধান্ত নেওয়ার পর বামপন্থীরা তার সাথে কুটুম্বিতা করবে কিনা, এটা তার ব্যাপার। আমরা সেখানে হ্যাঁ বলবো কি না বলবো, বামপন্থী কুটুম্বিতা করলে আমি বামপন্থীদের সাথে থাকবো কিনা, সেটা আমার ব্যাপার। সেদিন বলেছেন মন বুঝতে গেছিলেন। মন বোঝার জন্য বাড়িতে যেতে হয় নাকি? হ্যাঁ, বাড়িতে গেলে মন বোঝা যায়? আরে সারা জীবন ঘর করে স্বামী স্ত্রী মন বুঝতে পারে না? 25 বছর ঘর করার পর স্বামী স্ত্রী মন বুঝতে পারে না, আর একবারকে দেখা করে মন বুঝে যাবে? এত সহজ মন বোঝা? হুম, এটা অত সহজে মন বোঝা যায় না। অন্তত ওইরকম ধুরন্ধর, খুব ধুরন্ধর না, এটা গাধা। এরা যে রাজনীতি করে, এগুলো অত্যন্ত নিম্নমানের, নিম্ন মেধার রাজনীতি। এগুলো কোনো হুমায়ুন কবির টবির কোনো বিষয়, রাজনৈতিক বস্তু বলে মনে করে এদের। যদি এদেরও রাজনৈতিক গুরুত্ব দেয়, মুশকিল ব্যাপার তো। জঞ্জাল, রাজনীতির জঞ্জাল এরা। হ্যাঁ, তাকে বেশি গুরুত্ব দেয়। আমার নিতান্ত ব্যক্তিগত মত। তারপর আমি তো কমিউনিস্ট পার্টির নীতি নির্দেশক নই, নীতি নির্ধারকও নই। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি যেটা ভালো লাগে তখন তার পক্ষে থাকবো, যেটা খারাপ হবে তার বিরুদ্ধে চিৎকার করবো। এই অধিকার আমার আছে। হ্যাঁ, এই অধিকার আমার আছে। ভোটটা যখন দিই তখন খারাপ লাগলে চিৎকারও করবো, গালাগালিও করবো। সেটা করিও আমি, তুমি জানো। আমার কিছু পাওয়ারও নেই, ঘন্টা কিছু হারাবারও নেই। ঠিক আছে। সত্যি সোজা সাপটা শুভেন্দু মাইতি পরিষ্কার বললেন, যখন বামপন্থীদের ভোট দিই সমালোচনা করবো না কেন, প্রশ্ন করবো না কেন, প্রশ্ন করা থামাবো না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। আর বলেছেন মন বোঝার জন্য বাড়িতে যেতে হয় না, বউয়ের মন বুঝতে পারে না স্বামীরা 25 বছর ধরে। 25 মিনিটের বৈঠকে মন বুঝতে চলে গেলেন মোহাম্মদ সালিম। সত্যি তো? উত্তর আপনারা কমেন্টে জানাবেন। কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।